কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এটা হচ্ছে আমার ফ্রাইডে স্পেশাল ভিডিও। ফ্রাইডে তো আমার জন্য বরাবরের জন্য স্পেশাল। অন্যান্য সব দিনে আমি বাইরে যাই, কিন্তু শুক্রবার তাও আমার জন্য অনেক বেশি স্পেশাল। আর আজকে আমি একটা নতুন জামা পরেছি, এই জন্য আমি মহা খুশি ছিলাম। তো যাই হোক, শুক্রবারে সারা দিন ঘুমিয়ে কেটেছে। রাত্রে বের হয়েছি 8টা বাজে, তারপরে আর বের হয়ে আজকে আমরা প্ল্যান করেছি এদিক ওদিক না ঘুরে আমরা আজকে যাব আমাদের হচ্ছে যশোরে ভেকুটিয়ায় ডালের বড়া পাওয়া যায়। এটা আপনারা কম বেশি সবাই জানেন, সেই বড়া খাইতে। এইদিকে আমি আমার ব্যাগ দেখাচ্ছিলাম, হাতের রিং দেখাচ্ছিলাম। ব্যাগটা আমাকে আপু গিফট করেছে, তুষ্টি আপু। থ্যাংক ইউ সো মাচ আপুকে, অনেক সুন্দর ব্যাগটা। দেন এখানে চৌরাস্তায় দাঁড়াইছিলাম আসিফের জন্য, ও আসছে। তারপরে আমরা সোজা রওনা করলাম আমাদের হচ্ছে ভেকুটিয়ার দিকে, কারণ ওই যে আজকে প্ল্যান করেছি একদম ডালের বড়া খাবো। আসলে এটা অনেক বেশি পপুলার আমাদের যশোরে, খাইতে যদিও অনেক বেশি মজা না, তারপরে সবাই আসলে হুজুকে খাই, আমরাও ওই হুজুকেই গিয়েছিলাম। এটা ভেকুটিয়া সবাই কম বেশি চিনে। আর এই যে দেখেন, বলতে বলতে ভেকুটিয়ার ভেতর চলে আসছি। আর এখানে পরপর কয়েকটা দোকান আছে যেখানে এই বড়া পাওয়া যায়, কিন্তু সব থেকে পুরাতন যেটা সেটা হচ্ছে এই যে এটা। কিন্তু এইখানে আগে গেলে এত পরিমাণ লোক থাকতো, জানি না এই দিন লোক কেন ছিল না। তো যেই দেখি হচ্ছে একদম গরম বড়া ভাজতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে ডালের বড়া। আর এই বড়াটা খেতে মোটামুটি ভালো, অনেক বেশি মজা না, আবার অনেক বেশি পচাও না। সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য একদিন খাওয়া যেতে পারে। আর প্রথম ওই কর্নার বসছিলাম, এদিকে দেখেন আরিফ আমার ব্যাগ নিয়ে আসতেছে, এটাই ভিডিও করছি আমি। আর এখানে আমরা বড়া অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে ছোলা, বড়ার সাথে এরকম কাসন, আর একটা হচ্ছে ধনে পাতা দিয়ে একটা ভর্তা করে ওইটা দেয়, আর সাথে হচ্ছে সালাদ। আর বড়ার পিস হচ্ছে 3 টাকা করে। তো সবাই মিলে একসাথে গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম। আর এখানে খাইতে খাইতে আমরা রানা ভাইকে প্রচুর মিস করেছি। তো রানা ভাইকে আমরা অনেকক্ষণ পরে ফাইনালি ফোন দেওয়ার পর সে হচ্ছে বের হয়েছে বাসা থেকে। আমরা আজকে প্ল্যান ছিল অন্য, বিকালে ঘুরতে যাব, বাট ভাইয়ের জন্য হয়নি। আসলে আমরা প্রত্যেক শুক্রবারে প্ল্যান করি যে আমরা একটু বিকালে ঘুরতে বের হব, বাট একদিনও হয় না, হয় আমরা ঘুমাই যাই, না হলে একটা কাজ বেঁধে যায়, মানে এক একদিন এক এক রকম। তো ওখান থেকে যাই হোক বড়াটরা খেয়ে চলে আসছি হচ্ছে ধর্মতলায়। এখানে আমরা হচ্ছে সবাই একসাথে চা খাবো। মানে বললাম না, আজকে এত ঘুরছি আর এত গল্প করছি, আমাকে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এদিকে আরিফ হচ্ছে আমাদেরকে বাদাম ছুলো দিচ্ছিল, আমাদেরকে না মানে আমাকে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর এখানে আমি বলতেছি কি তুমি কি আমাকে ভয় পাও? বলতেছে কেন, তুমি কি বাঘ না ভাল্লুক যে আমি তোমাকে ভয় পাবো? তারপরে এই যে সবাই একসাথে চা খাবো। আর এখানে ধর্মতলা তো যশোরের কম বেশি সবাই ধর্মতলা থেকে চা খেয়েছেন, অনেকগুলো দোকান। আমরা যে আজকে কোনটা থেকে খেয়েছিলাম আমার এই দোকানের নাম মনে নাই। এই যে দেখেন আপনারা, ওইদিকে সবাই গল্প করতেছিল আর এদিকে চা বানানো হয়েছে। ফাইনালি চাও চলে আসছে আমার হাতে। আর আজকে অনেকগুলা চা খাইছি, বিশ্বাস করেন, মানে যেখানে গেছি সেইখানে গিয়ে চা খেয়েছি। আর এই চাটাও মোটামুটি ভালো ছিল। আমি নিয়েছিলাম হচ্ছে একটা মালাই চা, আমার কাছে মালাই চা ভালো লাগে, অনেকের কাছে লাগে না। আর আরিফ এমনি নর্মাল চা নিয়েছিল। এই যে পেছনে রানা ভাই, এদিকে আরিফ, এদিকে আসিফ, সবাই মানে এরা এত গল্প করতেছে। তারপরে আমরা ফাইনালি চাটা খেয়ে বের হইলাম। আর দেখেন, মনে হচ্ছে আমরা সাইকেলে যাচ্ছি, মানে আমাদের হচ্ছে বসা লাগবে 4 জনের একসাথে গল্প করব। বাইকে এরকম পাশাপাশি আমরা এত আস্তে ধীরে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমাদের পাশ দিয়ে সাইকেল ভ্যান ওইগুলোও আগে চলে যাচ্ছে। তো এখানে আমরা হঠাৎ করে প্ল্যান করতেছিলাম চলো আমরা এখন বিল হরিণার দিকে যাই, বাট তখন 10টা বেজে গিয়েছিল। তো আমরা এদিকে চাচরা এসে হচ্ছে ওই যে চা চাপটি যেটা, ওইখানে বসছিলাম, ওখানে বসে ছোলা খেয়েছি, তারপরে চা খেয়েছি, তারপরে গল্প করেছি আবার ওখানে বসে এদিকে সবাই গল্প করতেছে। আর ফাইনালি চলে আসছে আমাদের চা। এরা ছিল হচ্ছে লেবু চা, যেখানে হচ্ছে আপনার কালো জিরা, তারপরে হচ্ছে তিল দেওয়া, আর টক একটু অন্যরকম। আপনারা চাইলে টেস্ট করতে পারেন, মানে যারা চা পছন্দ করেন বিভিন্ন ফ্লেভারের চা টেস্ট করতে চাইলে টেস্ট করতে পারেন। আর এই যে আমি, আচ্ছা আমাকে কেমন লাগছে জানাবেন কিন্তু, ঠিক আছে? এই ড্রেসটা আমি একদম আজকেই পরেছি, আমার এই কালারের ড্রেস আগে কখনোই পরা হয়নি, ডিপ ম্যাজেন্ডা। তো আমি ফাইনালি এটা পেয়েছি, মন মতো আমি নিয়ে নিয়েছি। দেন আমরা ওখান থেকে বের হইতে 11:30 বেজে গিয়েছে। তো আমরা তারপরে গিয়েছিলাম হচ্ছে কুইন্সের সামনে আবার ওষুধ কিনতে। আর আমাদের যশোরে এই যে নতুন এখন প্রজাপতি লাইট, মানে এই লাইটটা এই রেল রোডের এইদিকে দিয়েছে, চাচড়ার এদিকে। তো এটা আমি আবার ভিডিও করতেছিলাম, হয়তো সবাই দেখে নিয়েছে, অনেকে ছবি পোস্ট করেছে, ভিডিও করেছে, আমি মনে হয় একদম লাস্টে করতেছি। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে আসছি হচ্ছে কুইন্সের সামনে, কারণ কুইন্সের সামনে নাকি একটা চা পাওয়া যায় যেটা
অনেক মজা। রানা ভাই আমাকে গত 1 মাস ধরে বলতেছে, বাট আমি আসতেছিলাম না, টাইম হচ্ছিল না, একদিন এক রকম টাইম হয়ে যায়। ফাইনালি আজকে খেয়েছি। আসলে এই চাটা অনেক মজা। তখন 10:30 11:30 বাজে, আর গল্প করে বাসায় আসতে আসতে বেজে গেছে হচ্ছে 12টা। তো এই ছিল আমার শুক্রবারের ভিডিও। কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে টাটা 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 টাটা, আল্লাহ হাফেজ।